ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো চুনো মাছের একটা রেসিপি। এই মাছগুলো আমাদের ঘরের পেছনে ধান জমি আছে, ওখান থেকে আমার দেওর কালকে ধরেছিল, তো কালকে ধুয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আজকে রান্না হবে। তো ঝিঙে আর আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে গরম করে মাছটা আমি ভাজতে দিয়ে দেবো। যে কোনো রান্নার ক্ষেত্রে বা মাছ ভাজার ক্ষেত্রে বিশেষ করে কড়াই ভালো করে যত গরম হবে তত সুন্দর মাছটা ভাজা হবে। না হলে কড়াই গরম না হলে মাছটা লেগে থাকে, উঠতে চায় না। এবার দেখো মাছটা আমি এইভাবে দিয়ে দিলাম পেতে, আর একবার জাস্ট ওইভাবে উল্টে দেবো, তাহলেই মাছ ভাজা কমপ্লিট। এটাকে অত মচমচে করে ভাজার কোনো দরকার নেই, এটাকে জাস্ট একবার একটু এই পাশ আর ওই পাশ লাল লাল করে ভেজে নিলেই হবে। যেহেতু এটা তরকারি হবে, যদি ভাজা খাওয়া হতো তাহলে মুচমুচে করে ভাজতে হতো। আর এই পাশে আমি হাঁড়িতে ভাত বসিয়েছি, ভাতটাও হয়ে এসেছে প্রায়। আর এবারে চলে গেলাম মশলা করতে। কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, আর এখানে এই কাঁচা লঙ্কা আর রাঁধুনিটা বেটে নেবো। রাঁধুনি বাটা তরকারি আমি আগে কখনো খাইনি, বিয়ের পরেই এখানে এসে খাওয়া শিখেছি। এখন আমারও ভালো লাগে, খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায়। যেহেতু এই বাড়ির সবাই ভালোবাসে, তাই আমাকেও ভালোবেসে রান্না করতে হয়। এবার তেলে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে আলুটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ঝিঙে দেওয়া হবে, ঝিঙেটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। ঝিঙেটা দিয়ে 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হবে। দিয়ে তারপরে গরম জল দিতে হবে। আলুটা তো ভালো করে ভাজাই আছে, আর ঝিঙেটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার গরম জল দিলে তরকারিটা আরও তাড়াতাড়ি হবে, এবং গরম জলে সব তরকারির টেস্ট আরও একটু বেড়ে যায়। এবারে ঝোল যেটুকু রাখার রেখে আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না, ঝোল একটু শুকিয়ে আসলেই আমি তরকারিটা নামিয়ে দেবো। তো আমার ভিডিও কেমন লাগছে সবাই জানিও কমেন্ট করে, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এবারে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, গরম ভাতে জাস্ট জমে যাবে। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।